আর বন্দর থেকে তোষণের ভোট নিয়ে জেতা মমতার মন্ত্রী ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের দাবিতে আজকের এই মিছিল এবং আজকের এই কর্মসূচি। আপনারা সবাই জানেন আইএমডির পক্ষ থেকে প্রপারলি পশ্চিমবঙ্গ সরকার তার সমস্ত উইংসকে লিখিতভাবে জানিয়েছিল যে কলকাতাতে অরেঞ্জ ওয়ার্নিং অর্থাৎ রেড ওয়ার্নিং এর আগে যে ওয়ার্নিং, তাই কলকাতা পুলিশ, এসডিআরএফ, বিপর্যয় মোকাবিলা টিম, কর্পোরেশন এবং রাজ্য সরকারকে অ্যালার্ট করার পরেও খালা মমতার নেতৃত্বে চাচা হাকিম সাথে আরেকটা গুন্ডা ভোট পাকানো মনোজ বার্মা সারাদিন চটি চাটেন আর এখন খালা মমতার পাশে রোডে বসে আছেন। এই মুহূর্তে তারা ঘুমাচ্ছিলেন, কলকাতাকে ভাসিয়ে দিলেন। কলকাতা নাকি লন্ডন হওয়ার কথা, লন্ডন তো হয়ে গেছে, সাথে সাথে ভ্যানিসে বানিয়ে দিলেন। কলকাতা ভ্যানিসে পরিণত হয়ে গেল। ৯৯ ভাগ নালা নাকি খুলে দিয়েছেন কে? খালা মমতা, যিনি নিজে কালীঘাটের নালাকে বুঝিয়ে সামনে টালাই আর পিছনে প্রসাদ বানিয়ে বসে আছেন। তিনি নাকি ৯৯% নিকাশি খনন করে দিয়েছেন। রজতটা আছে তিনিও আজকে বাড়িতে বসে নেই, তিনি চেয়ার দেওয়া যায়নি, দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন এইরকম একটা মিছিল হরিশ চ্যাটার্জি এবং হরিশ মুখার্জিতে কবে হবে? আমি পুষ্প বৃষ্টি করব, আমি দাঁড়িয়ে থাকবো ওখানে। আজকে গোটা মানুষ এই মমতার হাত থেকে মুক্তি চায়, মুক্তি চাইছে। আর নির্লজ্জ দুর্গা মাকে অপমান করলে, শক্তিকে আঘাত করলে, মায়ের শক্তি সবচেয়ে বড়। মা দেখিয়ে দিয়েছেন আমরা সংস্কার মানি, আমরা মাকে মানি। গতকাল একটা বিসর্জন হয়েছে যেখানে অপারেশন সিঁদুর, একদিকে সনাতনের আধ্যাত্মিকতা, অন্যদিকে জাতীয়তাবাদ, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে। সেখানে আপনি আমাকে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে, রাজ্যসভার সাংসদ, বিজেপির জনপ্রিয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাপস তাদের দেখলেন। কি দেখলেন? মা যাচ্ছে আগে, সন্তানরা যাচ্ছে পিছনে। আর এখন রেড রোডে এখন চলছে ময়ূরপক্ষী সিংহাসনে বসে আছেন উনি, নাম তার খালা মমতা। আর কলকাতা পুলিশ, মমতা পুলিশ দড়ি দিয়ে টেনে টেনে মূর্তিগুলো নিয়ে যাচ্ছে। ওনার দম্ভ উদ্যত্ত অহংকার এত, মাকে হাঁটাচ্ছেন ওনার সামনে দিয়ে। কালকে দেখেছেন মা হেঁটেছেন আগে, ছেলেরা হেঁটেছে পিছনে। আজকে উনি বসে আছেন, মা যাচ্ছেন, আর উনি ডান দিকে রেখেছেন নচিকেতাকে, বাম দিকে রেখেছেন ইন্দ্রনী। ইন্দ্রনী গাইছে আমার যাহার সময় হলো, মমতা বলছে যাই বিদায়, আর নচিকেতা বলছে দায় চোর, মাই চোর, সামনে চোর, পিছনে চোর, পিতৃপক্ষে পুজো উদ্বোধন। আরে বৃষ্টি তো আজকেও পড়লো, আমরা হাঁটলাম, বৃষ্টি হলো, মাথায় কাপড় দিতে হলো, কিন্তু কানটা বের করে রাখতে হলো। কানটাতে বৃষ্টি
পরে পিতৃপক্ষে উদ্বোধন মা দেখিয়ে দিয়েছেন। এত অনাচার কালীঘাটে গেছে অমিত শাহজিকে নকল করে। আরে অমিত শাহজিকে নকল করতে গেলে অনেক সময় লাগবে। আয়রন ম্যান সত্তর স্বরাষ্ট্রমন্ত্রী সব সোজা করে দিয়েছে। এর আগে কাশ্মীর, এখন লাদাখ। এর নাম অমিত শাহ, নরেন্দ্র মোদীজির সেকেন্ড ম্যান। আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কালীঘাটে গেলেন। চন্দ্রাদিত্যনাথ প্রসাদ আমি জানি না, ফুড টেস্টার ছিল কিনা জানি না, দিল